তো আজকে আমরা শিখব হিরাগানা যুক্ত বর্ণ। আর যুক্ত মানেই আমরা জানি যে যোগ, অর্থাৎ দুইটা বর্ণ যোগ হয়ে যে একটা নতুন বর্ণ তৈরি হয়, তাই মূলত যুক্ত বর্ণ। তো হিরাগানা যুক্ত বর্ণের সময় বা কাতাকানা যুক্ত বর্ণের সময় তিনটা বর্ণ অপর একটি বর্ণের সাথে যোগ হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। তো কোন তিনটা বর্ণ? সেটা হচ্ছে আপনার এই যে একটা ইয়া, একটা ইউ, আর অপর আরেকটা হচ্ছে ইও। এই তিনটা বর্ণ সব সময় অপর একটি বর্ণের সাথে যোগ হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। এখন কোন কোন বর্ণগুলোর সাথে যুক্ত হয়, মানে যোগ হয়, সেটা হচ্ছে আপনার এই যে ই কলাম আছে, ই কলামের প্রত্যেকটা বর্ণের সাথে, শুধু ই ব্যতীত, মানে এর সাথে ওই তিনটা বর্ণ যোগ হবে না। কি এর সাথে হবে? সি এর সাথে, চি এর সাথে, নি এর সাথে, এ হি এর সাথে, মি এর সাথে। ই কলামের ই ব্যতীত প্রত্যেকটা বর্ণের সাথে একবার ইয়া, একবার ইউ, একবার ইও, এই তিনটা বর্ণ যোগ হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। তাহলে এখন আমরা যাব যুক্ত বর্ণে। বলেছিলাম যে এই যে তিনটা বর্ণ ইয়া, ইউ এবং ইও, এই তিনটা বর্ণ অপর একটি বর্ণের সাথে যোগ হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। অপর বর্ণগুলো হচ্ছে ই কলামের ই ব্যতীত প্রত্যেকটি বর্ণ। তাহলে আর এই ইয়া, ইউ, ইও এই তিনটা বর্ণ যখন যুক্ত বর্ণ হিসেবে বসে, তখন অপর বর্ণটির চাইতে আকারে ছোট হিসেবে বসে। একটু না হলে দেখুন, এই কি যত বড় দেখতে পাচ্ছেন, এই ইয়াটা কি তত বড় দেখা যাচ্ছে নাকি কিছুটা ছোট মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে এই যে ইয়া, ইউ এবং ইও এই তিনটা বর্ণ অপর বর্ণের চাইতে একটু ছোট হিসেবে বসে যখন যুক্ত বর্ণ হিসেবে বসে। আর বড় হিসেবে যদি বসতো তাহলে ওটা মেইন বর্ণ হতো, যুক্ত বর্ণ আর না। ছোট হিসেবে বসলেই কিনা যুক্ত বর্ণ হিসেবে বসবে আর কি। তো দেখুন, এই বর্ণটি আমরা কি পড়েছিলাম বলুন তো? প্রথম বর্ণটি, এই বর্ণটি বলতে পারবেন এটা কি বর্ণ পড়েছিলাম? আমি তো পুরোটাই বলি না, আমি শুধু প্রথম কারটা বলেছি, মার্ক করেও দিছি বৃত্ত দেয়া। তাহলে প্রথম বর্ণটি ছিল কি। হ্যাঁ, তাহলে আমরা কি লিখে ফেলি, কি। আর যুক্ত মানেই তো হচ্ছে যোগ, তাই না? তাহলে এই যে দিলাম যোগ। পরের বর্ণটা কি বলুন তো? পরের বর্ণটি হচ্ছে ইয়া। তাহলে আবার লিখে দিলাম ইয়া। এবার দেখুন, এটার উচ্চারণ হওয়ার তাহলে দুইটা মিলে উচ্চারণ হচ্ছে কি ইয়া, তাই না? এক লাইন বুঝলে কিন্তু আপনার সম্পূর্ণটা শেষ হয়ে যাবে, তো এই লাইনটা একটু মনোযোগ দিয়ে বুঝুন আর কি। তাহলে প্রথম বর্ণটি হচ্ছে কি, পরের বর্ণটি হচ্ছে ইয়া। কি ইয়া, উচ্চারণ কি ইয়া, তাই না? কিন্তু আপনার আমরা জানি যে এই ই দ্বারা, এই বাংলা ভাষার ই দ্বারা রাশিকারও বুঝায়, তাই না? এটা আমরা পড়েছিলাম না? তো এখন দেখুন, এই ই আর এই যে রাশিকার, এই দুইটা রাশিকার একসাথে হয়ে যাচ্ছে, তার জন্য এই ইটার উচ্চারণ উজ্জ্ব থাকবে। হ্যাঁ, ই এর উচ্চারণটা হবে না। তাহলে উচ্চারণ হবে শুধু কি আর এই ইয়াটার। বুঝতে পেরেছেন কি? তাহলে আমরা পেয়ে গেলাম কিয়া। হ্যাঁ, তো ইটার উচ্চারণ কেন হলো না? কারণ হচ্ছে দুইটা রাশিকার পাশাপাশি হয়ে যাচ্ছে। আর আমরা তো জানি যে আকার, রাশিকার এগুলো একটা বর্ণ ছাড়া কখনোই বুঝতে পারে না। শুধু কি রাশিকার দিয়ে কোনো বর্ণ তৈরি হয় বলুন? এর সাথে কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ দিতে হয় না? তার জন্যই দুইটা একসাথে হয়ে যাচ্ছে, তার জন্য এই ইটা আমরা বাদ দিয়ে দেবো, এটা উজ্জ্ব থাকবে। তাহলে কি ইয়া, কিয়া, এটা জটিল কিছুই না।
আপনি যদি ইটা ইটা উচ্চারণ করেও বলেন তাও ভুল হবে না, হ্যাঁ। উচ্চারণ একই আসছে, শুধু একটু ইকারের টানটা আসতেছে ওটাতে, তাই আর কি। তাহলে কি ইয়া, কিয়া। তাহলে দেখুন প্রথমটা বড় থাকবে, পরেরটা ছোট থাকবে, সেম। এটা একটু লক্ষ্য করুন। প্রথম বর্ণটা কি বলুন তো? প্রথম বর্ণটি কি, পরের বর্ণটি? হ্যাঁ, পরের বর্ণটি হচ্ছে ইউ। তাহলে এটারও সেম, এই যে দুটা রাশিকার হয়ে যাচ্ছে, তার জন্য ইটা উজ্জ থাকবে, হ্যাঁ, ই এর উচ্চারণটা হবে না। তাইলে হবে কি, আর এটার হচ্ছে উ, কিউ। এই যে দেখুন কিউ। বোঝা যাচ্ছে কি, বুঝতে পারতেছেন কি, নাকি জটিল মনে হচ্ছে? জটিল না, কিন্তু কিছুই না, জাস্ট ওই, হ্যাঁ, ওই দুইটা বর্ণ যোগ হয়ে একটা নতুন উচ্চারণ তৈরি হচ্ছে, এই আর কি। তাহলে এটা হচ্ছে কিউ। পরেরটায় যাই আমরা। পরেরটা দেখুন কি, আর এটা হচ্ছে ছিল ইও, হ্যাঁ। একটু লিখি তাহলে সুবিধা হবে। এটারও সেম, এটারও দেখুন যে দুইটা রাশিকার এক জায়গায় হয়ে যাচ্ছে, তার জন্য ইটার উচ্চারণ উজ্জ্ব থাকবে। তাহলে প্রথমটা আর এই শেষেরটা উচ্চারণ হবে। এরা দেখুন ও দিয়েছে, হ্যাঁ, কি ও। আর আমরা যদি এই ও দিই, কোনো ভুল নাই। দুইটার কিন্তু উচ্চারণ একই আসছে না, দেখুন তো। কি ইও, আর এটা হচ্ছে কিও। এটাও কিও উচ্চারণ হচ্ছে, এটাও কিও উচ্চারণ হচ্ছে। আপনি যদি এই ও না দিয়ে এই উন্তুস্ত এ উকার দেন, তাও হবে কিও। তাহলে কি প্রথম লাইনটা বুঝতে পারলেন? একটা লাইন বুঝলেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে এইটা আর এইটা একটু পরে পড়ি, তার আগে আমরা এই কয়েকটা পড়ি, হ্যাঁ। পরে দেখুন সেম আগের মতোই, নি ইয়া, নিয়া, নি ইউ, নিউ, নি ইও, নিও। নতুন কিছু কি আসলো, নাকি আমি যে উপরে প্রথম লাইনটা বুঝালাম সেম একই আসলো বলুন তো? একদম একই না? হ্যাঁ, একদম একই। তাই প্রথমটা একটু বুঝলেই এগুলো আর পড়তে হবে না, অটোমেটিক হয়ে যাবে। পরে এটা কি বর্ণ ছিল বলুন তো? আচ্ছা, নিচেরটা দেখবেন না কিন্তু পরে। এটা তাহলে হি ইয়া, হিয়া। পরেরটা দেখুন তো। হি ইউ, তাহলে হিউ, হ্যাঁ। আর পরেরটা হচ্ছে হি ইও, এটা হচ্ছে হিও, কিন্তু মিডিলেরটা হচ্ছে হিউ, হিউ, এই আর কি। তো সেম আর কি, আগে আমরা প্রথমে যে লাইনটা পড়লাম সে লাইনটার মতোই। পরে হচ্ছে দেখুন মি ইয়া, মিয়া, মি ইউ, মিউ, মি ইও, মিও। পরে আবার দেখুন রি ইয়া, রিয়া, রি ইউ, রিউ, রি ইও, রিও। এই হলো আপনার যুক্তবর্ণ। আর কিছু বাকি আছে, একটু একটু দেখুন। আচ্ছা, এই যে এই দুইটা আমি স্কিপ করছিলাম কারণ এই দুই লাইন হচ্ছে ব্যতিক্রম, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি ইয়া, কিয়া,
আর এটা দেখুন সি, এটা কি বর্ণ বলুন তো? এটা কি বর্ণ বলুন তো? প্রথম পার্টটা। হ্যাঁ, এই বর্ণটা হচ্ছে সি। পরের বর্ণটা কি বলুন তো? ইয়া। তাহলে এতক্ষণ যে আমরা এই পুরো ছকটা দেখলাম, তাহলে এই ছক অনুযায়ী এটার উচ্চারণ হওয়ার কথা ছিল সি ইয়া, সিয়া, তাই না? এমনটাই কি হওয়ার কথা ছিল না? এইটার উচ্চারণ কি এইটা হওয়ার কথা ছিল না? বলেন তো, এটা হওয়ার কথা ছিল না? কিন্তু এই শিয়া উচ্চারণ না হয়ে এটার উচ্চারণ হবে শুধু সা। কেন হলো? কারণ এটা ব্যতিক্রম লাইন। এই দুই লাইন এই পুরো ছকের রুলস অনুসরণ করে না। যেমন আমরা ওই যে হিরাগানা পড়ার সময় দেখেছিলাম যে চি, এই চি ব্যতিক্রম হয়েছিল, আবার এই যে সুটা ব্যতিক্রম হয়েছিল, তারপর হচ্ছে যে এই ফুটা ব্যতিক্রম হয়েছিল, তাই না? ওই ছক পড়ার সময় আমরা দেখেছিলাম এই তিনটা বর্ণ ব্যতিক্রম হয়েছিল, ওই রুলসটা ফলো করে নাই। তো এখানে হচ্ছে এই দুই লাইন ব্যতিক্রম হবে, ওই রুলসটা ফলো করবে না। তো পরে দেখুন, এটা সবটি কিন্তু ব্যতিক্রম, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে সি ইউ, সিউ হওয়ার কথা ছিল এই সিউ, কিন্তু এটা হয়ে গেল সু। কেন হলো? কারণ হচ্ছে ব্যতিক্রম। এটাই মনে রাখবেন যে এই দুই লাইন ব্যতিক্রম। হ্যাঁ, সিউ হওয়ার কথা ছিল কিন্তু হলো সু। পরে দেখুন, এটা হচ্ছে সি ইও, সিও। এটার উচ্চারণ হওয়ার কথা ছিল সিও, কিন্তু এটা হয়ে গেছে শো, এই শো। বুঝতে পেরেছেন? তাহলে এ লাইনের উচ্চারণ হচ্ছে সা, সু, শো। সা, সু, শো। একটু বুঝলেন কিনা একটু রেসপন্স করেন তো। জি, বুঝতে পেরেছেন কি? হ্যাঁ আপুরা, একটু রেসপন্স করেন। হ্যাঁ, হওয়ার কথা ছিল সিয়া, সিউ, সিও, কিন্তু সিয়া, সিউ, সিও না হয়ে হয়ে গেল সা, সু, শো। কারণ হচ্ছে ব্যতিক্রম লাইন। পরের লাইনটা দেখুন। জি, পরের লাইনটা দেখুন, এটাও ঠিক ব্যতিক্রম। এটা হওয়ার কথা ছিল চি ইয়া, চিয়া। হ্যাঁ, এরকম হওয়ার কথা ছিল চিয়া, কিন্তু এই চিয়া না হয়ে হয়ে গেছে শুধু চা। কারণ হচ্ছে ব্যতিক্রম। পরেরটা দেখুন, চি আর ইউ, চিউ হওয়ার কথা ছিল চিউ, কিন্তু চিউ না হয়ে হয়ে গেছে চু। কেন হলো? কারণটা হচ্ছে ব্যতিক্রম। পরে হচ্ছে চি আর ইও, চিও, কিন্তু চিও না হয়ে হয়ে গেছে শুধু চো। তাহলে এটা হচ্ছে সা, সু, শো, চা, চু, চো। সা, সু, শো, চা, চু, চো।
জি, বুঝেছেন কি? একটু রেসপন্স করেন এখন। না বুঝতে পারলে বলুন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। কিন্তু না বুঝে হ্যাঁ বললেন না। হ্যাঁ আপুরা, একটু রেসপন্স করেন। বুঝেছেন কি? জি, দেখুন, এটা আমরা কি বললাম? প্রথম বর্ণটা কি, পরের বর্ণটা হচ্ছে ইয়া, কিয়া। তাহলে এটা সি, ইয়া হওয়ার কথা ছিল সিয়া। এটার মতোই এটা যেমন কিয়া হলো, এটা হওয়ার কথা ছিল সিয়া। জি জি। তো এটা যেমন কিয়া হলো, এটার উচ্চারণ হওয়ার কথা ছিল শিয়া, কিন্তু শিয়া না হয়ে এর উচ্চারণটা হবে সা। কেন হবে? কারণ হচ্ছে ব্যতিক্রম, তার জন্য। এইটা দেখুন, এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ইউ, তাহলে দুইটা মিলে হলো কিউ। তাহলে এ অনুযায়ী এটা সি ইউ, সিউ হওয়ার কথা ছিল, কিন্তু সিউ না হয়ে হয়ে গেছে শুধু সু, কারণ ব্যতিক্রম। এটা দেখুন কি, আর এটা হচ্ছে ইও, কিও। তাহলে এটা হওয়ার কথা ছিল সি ইও, সিও, কিন্তু সিও না হয়ে এটার উচ্চারণ হচ্ছে শুধু শো, এই আর কি। এটা দেখুন, এটা হচ্ছে নি ইয়া নিয়া, তাহলে এটার উচ্চারণ হওয়ার কথা ছিল চি ইয়া, চিয়া, কিন্তু চিয়া না হয়ে হয়ে গেছে শুধু চা। পরে দেখুন, এটা হচ্ছে নি ইউ, নিউ, তাহলে এটার উচ্চারণ হওয়ার কথা ছিল চি ইউ, চিউ, কিন্তু চিউ না হয়ে হয়ে গেছে চু, কারণ ব্যতিক্রম। পরে এটা দেখুন, নি ইও নিও, নিও হওয়ার কথা ছিল, তাহলে এইটা হওয়ার কথা ছিল চি ইও, চিও, কিন্তু চিও না হয়ে হয়ে গেছে শুধু চো। এবার বুঝেছেন? বলবো যে যুক্ত বর্ণের সাথে তেন তেন মারুর ব্যবহার। কি বললাম? এতক্ষণ আমরা পড়লাম যুক্ত বর্ণ, এবার আমরা পড়ব যুক্ত বর্ণের উপর তেন তেন মারুর ব্যবহার। তো দেখুন, এই সাপোজ মনে করেন যে এই তেন তেনটা নাই। হ্যাঁ, এই তেন তেনটা নাই এখানে মনে করেন। এখন এই বর্ণটা কি ছিল বলুন তো? এই যুক্ত বর্ণটার উচ্চারণ কি ছিল? আবার বলুন। হ্যাঁ, কিয়া। সাপোজ এখানে মনে করলাম আমরা তেন তেনটা নাই, তাহলে এই দুইটা বর্ণ মিলে এটার উচ্চারণ ছিল কিয়া। এখন আমরা পড়েছিলাম যে কয়ের ওপর তেন তেন দিলে তার অর্থ পরিবর্তন হয়ে কি হয় বলেন তো? হ্যাঁ, কয়ের উপর তেন তেন দিলে কয়ের অর্থটা পরিবর্তন হয়ে হয়ে যায় গ। তাহলে এটা ছিল কিয়া, কিয়ার উপর যখন আমরা তেন তেনটা ইউজ করলাম, তখন কিয়া পরিবর্তন হয়ে হয়ে গেল গিয়া, অর্থাৎ শুধু কয়ের পরিবর্তনটা হবে। তো এটা দেখুন সেম, মনে করেন যে তেন তেনটা নাই, তাহলে এটার উচ্চারণ কি ছিল বলুন তো? কিউ, কিউ। তাহলে এটার উচ্চারণটা ছিল কিউ। আর যখন কিউ এর উপর আমরা তেন তেন ইউজ করে দেব, তখন কিউ পরিবর্তন হয়ে হয়ে যাবে কিউ। পরে দেখুন, মনে করেন তেন তেনটা নাই, তাহলে এটার উচ্চারণ কি ছিল বলুন তো? কিও। তাহলে কিওর উপর যখন আমরা তেন তেন দিয়ে দিলাম, তখন কিও হয়ে গেল কিও। আচ্ছা, এই লাইনটা একটু পরে পড়ি। পরেরটা দেখুন, এই তেন তেন নাই, মনে করেন তেন তেন নাই, তাহলে আর উচ্চারণটা কি হওয়ার কথা ছিল বলুন তো? হ্যাঁ, এটার উচ্চারণ ছিল হিয়া। তাহলে এর উপর যখন আমরা তেন তেনটা ইউজ করলাম, তখন
এর অর্থ পরিবর্তন হয়ে গেল বিয়া। কারণ আমরা জানি যে হয়ের উপর যখন আমরা তেন তেন ইউজ করি তখন হয়ের অর্থ পরিবর্তন হয়ে যায় ব, তাই না? হ্যাঁ। পরেরটা দেখুন, পরেরটা হচ্ছে তেন তেন নাই, তাহলে এর উচ্চারণ কি ছিল? হ্যাঁ, এর উচ্চারণ ছিল হিউ। যখন আমরা তেন তেন দিয়ে দিলাম তখন হয়ে গেল বিউ। কারণ আমরা জানি যে হয়ের উপর যখন আমরা তেন তেন ইউজ করি তখন এর অর্থ পরিবর্তন হয়ে যায় ব। তো ঠিক এটাও সেরকমই, এটা ছিল হিউ। হিউ এর উপর যখন তেন তেন দিয়ে দিলাম তখন হিউ পরিবর্তন হয়ে গেল বিউ। হ্যাঁ, এবার দেখুন মারু। হ্যাঁ, আমরা জানি যে মারু একটা মাত্র লাইনে ব্যবহার হয়, সেটা হচ্ছে হয়ের লাইন, তাই না? তাহলে সাপোজ মারুটা নাই, এখন এটার উচ্চারণ কি হতো? হিয়া। আর আমরা জানি যে হয়ের উপর মারু ইউজ করলে হয়ের উচ্চারণ কি হয়? হ্যাঁ, হয়ের উচ্চারণটা হয় প। তাহলে হিয়ার উপর যখন আমরা মারু ব্যবহার করলাম তখন হিয়া হয়ে গেল পিয়া। এটা ঠিক সেম, এটা ছিল হিউ। হ্যাঁ, তো এই হিউ এর উপর যখন আমরা মারু দিলাম তখন এর উচ্চারণ হয়ে গেল পিউ। হ্যাঁ, পরে এটা ছিল হিও। হিওর উপর যখন আমরা এই যে মারু ইউজ করলাম তখন হিও হয়ে গেল পিও। তাহলে কি আমরা নতুন কিছু শিখলাম? নতুন কিছুই না, জাস্ট ওই হিরাগানা 46টা বর্ণই ঘুরে ফিরে আসে। পরে এই যে একটা লাইন বাদ গেছে দেখুন, তাহলে মারু মনে করেন যে তেন তেনটা নাই, তাহলে এটার উচ্চারণ কি ছিল বলুন তো? আবার বলুন। হ্যাঁ, সা। আর আমরা জানি যে শয়ের উপর তেন তেন ইউজ করলে কি হয়? জ হয় না? হ্যাঁ, এই জ যদি দেন তাও হবে, আবার এই বর্গীয় জ যদি দেন তাও হবে, সমস্যা নেই, একই কথা। তাহলে সায়ের উপর যখন তেন তেন দিয়ে দিলাম তখন সা হয়ে গেল যা। আর এটা ছিল সু। সুয়ের উপর যখন তেন তেন দিলাম তখন সু হয়ে গেল জু। হ্যাঁ, আর এটা ছিল শো। শো এর উপর যখন তেন তেন দিলাম শো হয়ে গেল জো।